ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার শেষ প্রান্তে এসে দক্ষিণবঙ্গ যেন রূপ নিয়েছে রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে। সেই উত্তাপের মাঝেই বুধবার দীর্ঘ 2 দশক পর বরিশালে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ দলের ভবিষ্যৎ রূপরেখা ও দেশের রাজনীতিতে বিএনপির অবস্থান তুলে ধরতেই তার এই সফর। দুপুর গড়াতেই ঐতিহাসিক বেলস পার্ক ময়দান জনসমুদ্রে পরিণত হয়। চারপাশে স্লোগান, ব্যানার আর মানুষের ঢল। এই আবহে মঞ্চে উঠে বক্তব্য দেন তারেক রহমান। তিনি স্পষ্ট কণ্ঠে বলেন, বর্তমান বাংলাদেশ জনগণের, আর আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে। গণতন্ত্র ও ভোটাধিকারই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। রাজনৈতিক বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, স্বৈরাচারের পতনের পর গুপ্ত হিসেবে পরিচিত একটি শক্তি নতুন জালেম রূপে আবার সামনে এসেছে। তার ভাষায়, এদের রাজনীতির লক্ষ্য জনগণের কল্যাণে নয়, বরং ক্ষমতার দখল। এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। ওই দলকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা মা বোনদের সম্মান দিতে জানে না, তাদের কাছ থেকে দেশের মানুষ কখনো আত্মমর্যাদা, নিরাপত্তা বা ন্যায়ের প্রত্যাশা করতে পারে না। যে ব্যক্তি বা যে দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না। জনগণের ভূমিকার ওপর জোর দিয়ে বিএনপি চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে জয়ী হলে ক্ষমতার আসনে বসে দূরে সরে যাওয়া নয়, বরং জনগণের পাশে থেকে জনগণের পায়ের কাছে থাকতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে রাজনীতির আসল সাফল্য। তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপর বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি, 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকে আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে, জনগণের সমর্থন যার পিছনে না থাকে, তার পরিণতি কি হতে পারে 5 তারিখ 5ই আগস্ট আমরা দেশবাসী প্রত্যক্ষ করেছে। এ সময় ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে বরিশাল ও ভোলায় বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা দেন তারেক রহমান। পাশাপাশি নদীমাতৃক এই অঞ্চলে মাছ চাষের উন্নয়নে আধুনিক হিমাগার স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি আনার প্রতিশ্রুতি দেন তিনি। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা। মানুষের কবর ভেঙে যাচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, বাপ দাদার ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। সামগ্রিকভাবে এই এলাকার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন কৃষকদের সহযোগিতার জন্য আমরা হিমাগার ইনশাআল্লাহ তৈরি করব। এর পাশাপাশি তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্রিজ নির্মাণ, স্বাস্থ্য সেবার জন্য হাসপাতাল গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হবে তাদের অগ্রাধিকার। তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান তৈরির কথাও গুরুত্বের সাথে তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। বক্তব্যের শেষ দিকে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। তিনি অভিযোগ করেন, ভোটের মাঠে একদল ভুয়া ব্যালট পেপার ও সিল ছাপানোর ষড়যন্ত্রে লিপ্ত। এ ধরনের অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন। অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে?
পারে না তারা। প্রিয় ভাই বোনেরা, এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে। বরিশালের এই সমাবেশে তারেক রহমানের বক্তব্যে যেমন ছিল রাজনৈতিক বার্তা, তেমনি ছিল উন্নয়ন, মর্যাদা ও ভোটাধিকার রক্ষার প্রত্যয়, যা নির্বাচনের শেষ মুহূর্তে বিএনপির কৌশল ও অবস্থানকে স্পষ্ট করে তুলেছে। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।